নমস্কার, আমি প্রদীপ। আপনাকে শোনাচ্ছি তপভূমি নর্মদা। যোগী পুরুষ শ্রী শৈলেন্দ্র নারায়ণ ঘোষাল শাস্ত্রী মহাশয় তার জীবনের উপলব্ধির কথা আমাদের জানাচ্ছেন তপভূমি নর্মদায়। তিনি পথ চলছেন নর্মদার দিকে তাকিয়ে। তার সেই পরিক্রমায় আমরাও কিন্তু সঙ্গ নিয়েছি। একেবারে শেষ পর্যন্ত আমরা কিন্তু সঙ্গে থাকব, তাহলেই কিন্তু পরিক্রমা আমাদের সম্পূর্ণ হবে। আমি তার কার্যকলাপ লক্ষ্য করছিলাম। মুখে নিরন্তর রেবা জপ করছেন, তার সাথে রুটি তৈরি পর্বও চলছে। হাত মে কাম और মুহ মে রাম। সন্ধ্যার পর নর্মদা মায়ের উদ্দেশ্যে ভোগ নিবেদন করেই তিনি ভোজন পর্ব একেবারে শেষ করলেন। বিছানা পেতে গঞ্জিকা সেবনে তৎপর হলেন। পুরোহিত মশাইও দেখলাম ওই রসের রসিক, তিনিও প্রসাদ পেলেন। উভয়েরই বয়স বছর 50 বলে মনে হলো। গাঁজায় দম দিতে দিতেই পরের দিন ভোরে আমাকে নিয়ে পরিক্রমার পথে যাবেন বলে আশ্বাস দিলেন। শেষ সুকটান দিয়ে নাকে মুখে ধূম্রজাল উদ্গীরণ করতে করতেই সাধু আমার দিকে তাকিয়ে বললেন, बड़ी खुशी से आपको साथ में ले चलूंगा, हम भी परासर तीर्थ की तरफ যাত্রা करेंगे। পরের পর্ব খুবই ছোট। গাঁজা পর্ব শেষ করেই শয্যায় শয়ন করলেন কম্বল মুড়ি দিয়ে। তারপরেই নাসিকা গর্জন। সকালে উঠেই সাধু যাবার জন্য প্রস্তুত হলেন। আমিও গাঁঠরি পিঠে ঝুলিয়ে পুরোহিত মশাইয়ের সঙ্গে দেখা করে এসে তার সাথে একসাথে রওনা দিলাম। যাত্রা শুরু হলো। প্রায় 2 ঘন্টা হাঁটলাম পাথরের রাস্তার উপর দিয়ে। মাঝে মাঝে বড় বড় গাছের জঙ্গল, একটা ছোট্ট নদী বয়ে যাচ্ছে। সামনেই বিন্ধ্য পর্বতের ঢাল। একটা গাছের গোড়ায় গাঁঠরি ফেলে সাধু দ্রুত জঙ্গলের আড়ালে চলে গেলেন। বুঝলাম পায়খানা করতে গেলেন। প্রায় আধ ঘন্টা বাদে ফিরে এলেন শৌচাদি সেরে। আরও ঘণ্টাখানিক চলার পর সাধু পুনরায় গাঁঠরি ফেলে বনের দিকে ছুটলেন। শৌচাদি সেরে ফিরে এসে বললেন, পেট মে গড়বড়ি হুয়া। এই 3 ঘন্টা পরে তাকে কথা বলতে দেখা গেল। নতুবা অহরহ দেখেছি তার ঠোঁট নড়ছে। বোধহয় অনবরত তিনি রেবা মন্ত্র জপ করছেন। হঠাৎ বাঁ দিকে ঘুরে একটা সংকীর্ণ রাস্তার চিহ্ন ধরে আরও তাড়াতাড়ি হাঁটতে লাগলেন। আমিও চলার বেগ বাড়ালাম। ঘণ্টাখানিক চলার পর দেখলাম কাঁটালতা জড়ানো একটা আবুলুস গাছের কিনার দিয়ে তৃণহীন প্রস্তর টিলার গা দিয়ে একটা ঝর্ণা নেমে এসেছে। পথ পার হয়ে নেমে গেছে ওপারের প্রস্তরাকীর্ণ সমতল ক্ষেত্রের দিকে। ঝর্ণার পাশ দিয়ে সাবধানে পেছল পাথরের উপর দিয়ে হেঁটে এক স্থানে সাধু দূরে পর্বতের গা ঘেঁষে পথপথ করে ওরা ধ্বজা দেখিয়ে বললেন, ওহি মঠ মে হাম লোগ ঠহরেঙ্গে, হামারা তবিয়ত আজ ঠিক নেই হ্যায়। প্রায় মাইল খানেক হেঁটে সেই মঠে গিয়ে যখন পৌঁছলাম তখন বেলা বোধহয় 12টা বাজে। মঠ বলতে একটি ছোট একতলা পাথরের বাড়ি, একখানা বড় ঘর, একটা বারান্দা, বাড়ির পেছনে পরচালা নামিয়ে আরেকটি ঘর। সেইটি মঠের ভাঁড়ার ঘর। তার ভার যার উপর তাকে বলা হয় কোঠারি। আরও 3টি আলাদা কুটির আছে। পরিক্রমাবাসীদের থাকার জন্য মঠ বাড়িতে পৌঁছেই সঙ্গী সাধুজি আওয়াজ দিলেন, হরো নর্মদে হরো। সশব্যস্তে কোঠারি দৌড়ে এলেন, 2খানা কুটির খুলে দিলেন। সাধু একটি কুটির দখল করেই তার ঝোলা হাতড়ে কিছু জড়িবুটি বের করে খেয়েই কম্বল বিছিয়ে তিনি শুয়ে পড়লেন। আমি আরেকটি কুটিরে নিজের গাঁঠরি রেখে বাইরে বেরিয়ে এলাম। এই ভেবে স্বস্তিবোধ করলাম যে গঞ্জিকা সেবী সাধুর সঙ্গে এক ঘরে থাকতে হবে না। মঠবাড়ির ভিতরে গিয়ে দেখলাম মার্বেল পাথর দিয়ে তৈরি একটি তপস্বিনী মূর্তি। মূর্তির সম্মুখ ভাগে বিরাট পাথরের কুণ্ড ছাইয়ে ঢাকা। কোঠারি আমাকে সঙ্গে নিয়ে পূর্বদৃষ্ট পর্বতগাত্রস্থিত ঝর্ণায় স্নান করতে নিয়ে চললেন। তিনি বললেন, আপনি বদরপাচন তীর্থে এসে পৌঁছেছেন। ভরদ্বাজ কন্যা শ্রুবাবতীর তপস্যা স্থল এটি। আমাদের এখানে পরিক্রমাবাসী সাধুদের ভোজনের ব্যবস্থা আছে। এতদ অঞ্চলের কৃষিজীবী গোঁড় এবং ভিলদের কাছ হতে গম, জব, বাজরা ভেটস্বরূপ আসে পরিক্রমাবাসীদের ভাণ্ডারের জন্য। শ্রুবাবতীর তপস্যার প্রভাবে কামগামিনী নর্মদা পর্বতকন্দর ভেদ করে ঝর্ণারূপে এখানে ঝরে পড়ছে। বিকেলে আপনাকে এই মঠের পূর্ণ বৃত্তান্ত শোনাব। স্নান করে মঠ বাড়িতে পৌঁছেছি এমন সময় একটা ঘণ্টা ধ্বনি শুনতে পেলাম। ব্যস্ত হয়ে কোঠারি আমাকে সঙ্গে নিয়ে মঠবাড়ির উত্তর দিকে চললেন। বড় বড় গাছের সারি এবং লতা গুল্মের জঙ্গলের মধ্য দিয়ে প্রায় 50 গজ দূরেই দেখলাম পাথরের আরও একটি একতলা বাড়ি, প্রায় 100 গজ লম্বা। তার 5 ভাগের 1 ভাগে ছোট ছোট 3টি গুহার মতো ঘর, আর বাকি অংশে গম, জব, ডাল, বাজরা রাখবার জন্য পৃথক পৃথক ভাগ। ঠিক একটি ব্যারাক বাড়ির মতো দেখতে।
রান্নার জন্য আলাদা একটা লম্বা ঘরও আছে ওই অংশে। দেখতে পেলাম গেরুয়াধারী 3 জন সন্ন্যাসীর সঙ্গে আমাকেও শালপাতায় ডাল, রুটি, সবজি এবং দুধ খেতে দেওয়া হয়েছে। হর নর্মদে হর, শ্রুবাবত্যই নমো নমো বলে সব ভোজনে বসা হলো। খাওয়ার পর হাত মুখ ধুয়ে বয়োজ্যেষ্ঠ সন্ন্যাসীটি বললেন, বিকেলে আলাপ করব। বেলা প্রায় 4টায় কোঠারি আমাকে সঙ্গে নিয়ে সন্ন্যাসীদের কাছে চললেন। গাছের সারি পেরিয়েই দেখলাম 4 জন ভিল বালক একপাল গরু নিয়ে ব্যারাক বাড়ির কাছে এসেছে। গরু বাছুর মিলিয়ে প্রায় 30টি। 3 জন সন্ন্যাসী বসেই আছেন, সকলেই জপ করছেন রেবা রেবা। এখন কারোর সাথে কথা বলা যাবে কিনা ভাবছি, এমন সময় সেই বয়োজ্যেষ্ঠ সাধুটি হেসে আমাকে বসতে ইঙ্গিত করলেন কুশাসনে। আমাকে জিজ্ঞাসা করলেন, এত অল্প বয়সে নর্মদা তীরে তপস্যা করতে এসেছ, তোমাকে দেখে খুশি হলাম। আমি বললাম, তপস্যা করতে আসেনি, বাবার আদেশ ছিল অমরকণ্টক থেকে সমুদ্র সঙ্গম পর্যন্ত নর্মদা পরিক্রমা করতে হবে, তাই এসেছি। পিতার আদেশ পালনই তো তপস্যা, শ্রেষ্ঠ তপস্যা। এতে নর্মদা এবং নর্মদেশ্বর উভয়ই তুষ্ট হবেন। পিতা হি পরমং তপ। বললাম, সন্ন্যাসীদের পরিচয় জিজ্ঞাসা করতে নেই, অথচ আপনার বিষয়ে আমার জানতে ইচ্ছা করছে। তিনি বললেন, তুমি স্বচ্ছন্দে জিজ্ঞাসা করতে পারো। আচার্য শঙ্কর প্রতিষ্ঠিত গিরি, পুরী, বন, পর্বত, অরণ্য, ব্রহ্মচারী, ভারতী, তীর্থ, আশ্রম এবং সরস্বতী, আমরা এই 10 নামী সম্প্রদায়ভুক্ত নই। গেরুয়া শঙ্করাচার্যের একচেটিয়া সম্পত্তি বা তার নিজস্ব ধন নয়। বৈদিক ভারতের আবিষ্কার এই গৈরিক বস্ত্র, ত্যাগ ও তপস্যার প্রতীক। শঙ্করাচার্যের সময়ে বহু বহু পূর্বে বৈদিক ঋষিরা গেরুয়া বস্ত্র পরতেন। ব্রহ্মচর্য এবং গৃহস্থ অন্তে বৈদিক ঋষিরা কেবল তপস্যাকেই যখন মূল মন্ত্র হিসেবে গ্রহণ করতেন, তখন তাঁদের মধ্যে কেউ কেউ গেরুয়া পরতেন। আমরা শঙ্করপন্থী নই, আমরা শ্রুবাবতীপন্থী। আমার নাম শ্রুবানন্দ, দ্বিতীয় জনের নাম নর্মদানন্দ, এবং ওই যে তৃতীয় জন বসে আছেন, ওনার নাম হচ্ছে অনিহানন্দ শ্রুবাবতী। এই মঠের কর্মাধ্যক্ষের নাম সবসময় হবে শ্রুবানন্দ। আমার পূর্বে অনেক শ্রুবানন্দ ছিলেন, পরেও অনেক শ্রুবানন্দ হবেন। এমন সময় কোঠারি আমাকে বললেন, আমার সামনে যে 3 জন বসে আছেন তাদের প্রত্যেকেরই বয়স শতাধিক। মহাত্মা শ্রুবানন্দ আমাকে প্রশ্ন করলেন, তুমি শ্রুবাবতীর উপাখ্যান জানো? তার নাম কোনোদিন শুনেছ? তোমার সঙ্গে যে সাধু এসেছেন তিনিও কি তোমাকে কিছু বলেননি? আমি বললাম, আসার পথে সাধু খুব অসুস্থ হয়ে পড়েন, তাই তিনি কিছু বলতে পারেননি। তাছাড়া সাধুজি খুব স্বল্পভাষী, আপনি দয়া করে বলুন। তিনি বলে চললেন, ভরদ্বাজ ঋষির কন্যা শ্রুবাবতী, স্বয়ং দেবরাজ ইন্দ্র আমার পতি হন, এই কামনা করে কঠোর নিয়মনিষ্ঠার সঙ্গে এইখানে এই মুন্ড মহারণ্যের কোলে তিনি তপস্যায় ব্রতী হয়েছিলেন। কোনো অভীষ্ট বস্তু প্রাপ্তির জন্য আজকাল মানুষ নানা উপায় অন্বেষণ করে, নানা রকম উদ্যোগ, চেষ্টা এবং তদবির করে, কিন্তু প্রাচীন ভারতের লোকেরা তপস্যাকেই সর্ববস্তু প্রাপ্তির মূল উপায় বলে জানতেন। ঐহিক ধনসম্পত্তি, পুত্রকন্যা লাভ, মনোমত পতি, স্বর্গলাভ, রোগমুক্তি সব বিষয়ে তারা তপস্যাকেই অমোঘ বলে মানতেন। ঋষিকন্যা শ্রুবাবতীও তাই ইন্দ্রকে স্বামীরূপে পাওয়ার জন্য তপস্যার পথ বেছে নেন। বহু বৎসর কেটে গেল, অবশেষে দেবরাজের টনক নড়ল। তিনি ব্রহ্মর্ষি বশিষ্ঠের রূপ ধারণ করে এইখানে শ্রুবাবতীর তপস্যা স্থলে এসে তিনি পৌঁছলেন। তখন শ্রুবাবতী পাদ্য অর্ঘ্য নিবেদন করে ঋষির ছদ্মবেশে সমাগত ইন্দ্রকে বললেন, ঋষিবর, আপনি আমার অতিথি। আমার শক্তি অনুসারে আমার যা কিছু বস্তু আছে চাইলেই তৎসমুদই আপনাকে দিতে পারব। ইন্দ্রের প্রতি প্রেমবশত কেবল পানি দিতে পারব না, অর্থাৎ আপনি আমাকে বিবাহ করতে পারবেন না। ছদ্মবেশী ইন্দ্র শ্রুবাবতীর নিষ্ঠা এবং পাতিব্রত্য দেখে তুষ্ট হলেন বটে, তবু কিন্তু তিনি ধরা দিলেন না। বললেন, বৃহৎ বস্তু পেতে হলে বৃহৎ তপস্যা এবং কৃচ্ছ সাধন প্রয়োজন। তুমি তপস্যায় লেগে থাকো, আমি 5টি বদরি ফল দিয়ে যাচ্ছি, এগুলি পাক করতে থাকো। এগুলি সিদ্ধ হয়ে গেলেই তোমার তপস্যাতে সিদ্ধি আসবে, ইন্দ্রের দর্শন পাবে। স্বর্গে যেসব দিব্যস্থান আছে তপস্যা দ্বারা সে সমস্তই লাভ করতে পারা যায়। তপস্যার ফলে মহাসুখ হয়। শ্রুবাবতী মহানন্দে উনুন জেলে একটি পাত্রের মধ্যে সেই 5টি বদরি ফল পাক করতে লেগে পড়লেন। ইন্দ্র আপন শক্তি দ্বারা ওই ফলগুলিকে অপাকযোগ্য করেছিলেন,
শ্রুবাবতীকে পরীক্ষা করার জন্য। তাই যুগ যুগ কেটে গেল, দিন রাত আগুনে সিদ্ধ করেও তিনি বদরী ফল নরম করতে পারলেন না। সংগৃহীত সমস্ত কাঠ নিঃশেষ হয়ে গেল। উপায় না দেখে শ্রুবাবতী নিজের পা দুটি উনুনে ঢুকিয়ে দিলেন। একটু একটু করে পা দুটো যতই দগ্ধ হতে থাকলো, তিনি ততই আরও বেশি করে পা দুটো জ্বলন্ত আগুনের ভেতরে ঢুকিয়ে দিতে লাগলেন। পা দুটো সম্পূর্ণ দগ্ধ হয়ে গেল, তথাপি তার চোখে মুখে কোনো বিকৃতি বা যন্ত্রণার চিহ্ন ফুটে উঠল না। মনে তার দৃঢ় সংকল্প, বশিষ্ঠের দেওয়া বদরী ফল সিদ্ধ করতেই হবে। ইন্দ্র শ্রুবাবতীর এই ঘোরতর উগ্র তপস্যা এবং ব্রাহ্মী স্থিতির চেয়েও উচ্চতর অবস্থা দেখে তিনি মুগ্ধ হলেন। তিনি স্বরূপে দেখা দিয়ে বললেন, আমি তোমার তপস্যায় তুষ্ট হয়েছি, তোমার মনের অভিলাষ পূর্ণ হবে। মৃত্যুর পর তুমি আমার সঙ্গে স্বর্গে বাস করবে। আজ থেকে এই স্থান সর্বপাপহর বাদর পাচন নামে শ্রেষ্ঠ তীর্থে পরিণত হল। আমি বললাম, আহা, দেবতার কি দয়া! এত উগ্রতম তপস্যার ফলশ্রুতি। মৃত্যুর পর শ্রুবাবতী স্বর্গে যাবেন, এ তো দেখছি পর্বতের মুশিক প্রসব। তাছাড়া কোনো তপস্বী বা তপস্বিনী দুর্লভ ঈশ্বর সাযুজ্য বা মোক্ষের আকাঙ্ক্ষা না করে কোনো দেবকন্যা বা দেবতাকে পত্নী বা পতিরূপে পাওয়ার জন্য তপস্যা করছেন। এ দৃশ্য তো হাস্যকর। মহাত্মা শ্রবানন্দের চোখে মুখে ক্রোধের আভাস দেখলাম। তিনি তার স্বরগ্রাম উচ্চস্বরে উঠিয়ে তিনি বললেন, উমা শিবকে স্বামীরূপে পাবার জন্য কঠোর তপস্যা করেছিলেন, এ কথা কি তুমি শোনোনি? শুনেছি এবং পড়েছিও। আপনার কাছে তপস্বিনী শ্রুবাবতীর কাহিনী শুনতে শুনতে আমার মনে পড়ছে মহাভারতে বাদরপাচন তীর্থের কথা আছে। কুরুক্ষেত্রের যুদ্ধকালে বলরাম সেখানে ছিলেন, পূর্বকালে অরুন্ধতী সেখানে তপস্যা করেছিলেন, কিন্তু বেদব্যাসের উক্তি অনুসারে সে তো হিমালয়। নর্মদা তটে বদরপাচন তীর্থ এ কথা মহাভারতে কোথাও তো স্পষ্টভাবে উল্লেখ করা হয়নি। মহাত্মা শান্তকণ্ঠে জবাব দিলেন, মহাভারতের মূল অংশ বিভিন্ন সময়ে বিভিন্ন অভিসন্ধিতে কতবার যে সংযোজিত বিবর্ধিত হয়েছে, কত শ্লোক বাদ দিয়ে কত নতুন শ্লোকের প্রক্ষেপ ঘটেছে, তার হিসাব, তার সন্ধান তুমি কি জানো? তুমি কিছু জানো? কিন্তু আমাদের এই শ্রৌত ধারা হাজার হাজার বছর ধরে গুরু পরম্পরা অবিকৃতভাবেই চলে আসছে। কত শত শ্রবানন্দ এলেন আর গেলেন, শ্রবাবতীর সেই ধুনি অর্থাৎ বদর পাচনের অগ্নিকুণ্ড আজও অনির্বাণ। তুমি তো বিশ্বাস করতেই পারবে না যে বিনা কাষ্ঠে ওই ধুনি জ্বলছে। ওই ধুনি কখনো নেভে না। আমাদের গুরুদেব পূর্ববর্তী আচার্য শ্রবানন্দের আমলে এই নর্মদা তীরে একবার 3 দিন ধরে অবিরাম বৃষ্টি এবং সাইক্লোন হয়েছিল। ওই পাথরের মঠ বাড়ি সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে গিয়েছিল, তবুও ওই বদর পাচন কুণ্ডের ধুনি নিভে যায়নি। এই বৃদ্ধ বয়সে সারা জীবন নর্মদাশ্রয়ী হয়ে নর্মদা তটে দাঁড়িয়ে কোনো মিথ্যাচার করছি না। আমরা বেদপন্থী, নিত্য অগ্নিসেবা এবং যজ্ঞের অনুষ্ঠান করাই আমাদের তপস্যা। আর কোনো তর্ক করলাম না। মঠে সন্ধ্যারতির সময় হয়েছে, সূর্য অস্তমিত। 3 জন সন্ন্যাসী মঠ বাড়িতে এলেন, আমিও তাদের সঙ্গে এলাম। আমার সঙ্গী সেই সাধুর সঙ্গে দেখা হলো। তিনি চুপি চুপি বললেন, তাপিয়ত আচ্ছা হো গই, কাল সবেরে যাত্রা করেঙ্গে। বিচিত্র আরতি, কোনো ধূপ ধুনা নেই, পঞ্চপ্রদীপ নেই, কোনো কাঁসর ঘণ্টার ধ্বনি নেই। 3 জন মহাত্মা ধীরে ধীরে মন্দিরে ঢুকে অগ্নিকুণ্ডের কাছে সাষ্টাঙ্গে প্রণাম করলেন। সকালে যেমন দেখেছিলাম এখনো তাই। কুণ্ডের মধ্যে শুধু সাদা ছাই। শ্রবাবতীর মূর্তিতে প্রণাম করতে গিয়ে শুধু কুণ্ডের তাপ অনুভব করেছিলাম। বুঝেছিলাম কুণ্ডের মধ্যে আগুন আছে, ছাই চাপা। মহাত্মারা প্রণাম করে উঠে দাঁড়িয়ে আকাশের দিকে দুহাত তুলে উদাত্ত কণ্ঠে আরম্ভ করলেন, ওং অগ্নিং দূতং বৃণীমহে হোতারং বিশ্ববৎ সম অস্য যজ্ঞস্য সক্রুতম। দীর্ঘস্তব, বেদমন্ত্রের গাম্ভীর্য ও মাধুর্য, সুর, ছন্দ ও স্বরের ঐক্যতানে শুধু মন্দিরের ভেতর নয়, সমস্ত মুণ্ড মহারণ্যই যেন গম গম করছে। কুণ্ডের ছাই চাপা আগুন ধীরে ধীরে উদ্দীপিত হয়ে ধক করে জ্বলে উঠল। অপূর্ব সুগন্ধে ভরে উঠল চারিদিক। তাঁরা আবার প্রণাম করে তাদের গুহার দিকে চলে গেলেন। কোথা থেকে এলো এত সুগন্ধি? কোথা থেকেই বা এই আগুন বিনা বাতাসে বিনা চেষ্টায় হঠাৎ জ্বলে উঠল? সঙ্গী সাধুকে জিজ্ঞাসা করাতে তিনি বললেন, বেদ মন্ত্র কি প্রভাব সে ऐसा होता ही है। যে যার কুটিরে গিয়ে ঢুকলাম। কোঠারি এসে আমাদেরকে দুধ ও খোয়া দিয়ে গেলেন।
আহারান্তে কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম, কিন্তু ঘুম কিছুতেই আসছিল না। সন্ধ্যারতির অভিনবত্ব আমার মনকে আপ্লুত করে রেখেছে। শ্রবানন্দজির তপশক্তির কথাই আমি ভাবতে লাগলাম আমাদের ঋষি সেবিত ভারতবর্ষের কোথায় কি আছে, আমরা তার কতটুকুই বা জানি। শাস্ত্রমুখে বর্ণিত তত্ত্ব ছাড়াও আরও কত তত্ত্ব, আরও কত রহস্য যে অব্যাহত ধারায় গুরু পরম্পরা রূপে আমাদের দেশে গুপ্ত অবস্থায় পড়ে আছে, কতজনই বা তার খবর রাখে। সীমাবদ্ধ জ্ঞান নিয়ে শ্রবাবতীর উপাখ্যান বিষয়ে তপস্বী শ্রবানন্দজির সঙ্গে তর্ক না করলেই ভালো ছিল। তাকে যেভাবে প্রশ্ন করেছিলাম সেটাকে পরিপ্রশ্ন বলা চলে না। আমার মন অনুশোচনায় ভরে গেল। হঠাৎ মুন্ড মহারণ্যের মধ্য থেকে এক বিকট গর্জন ভেসে এলো। গুম গুম ধ্বনিতে সমগ্র পাহাড়, এমনকি মন্দিরের তলদেশ পর্যন্ত থরথর করে কাঁপছে। মনে হচ্ছে আমার বিছানার নিচেও গুম গুম করে আওয়াজ হচ্ছে। ভয় পেয়ে উঠে বসলাম। পাশের কুটির থেকে সাধুজি সাড়া দিলেন, কোই ডার নেহি, মুড়িয়া মহারণ্য মে ऐसा ही होता ही है। তার সাড়া পাবার পর আবার কম্বল মুড়ি দিয়ে শুয়ে পড়লাম। এরপর কখন যে ঘুম চলে এসেছে বুঝতেই পারিনি। ঘুমের মধ্যে দেখছি আমি মুন্ড মহারণ্যের মধ্য দিয়ে হাঁটছি। নর্মদার জল সূর্যকিরণে ঝিকমিক করছে। স্পষ্ট দেখতে পাচ্ছি সাজা, শালাই, শাল প্রভৃতি বড় বড় গাছগুলো ক্রমশ বড় হয়ে আকাশ স্পর্শ করল। চোখের নিমেষে তাদের রূপ পরিবর্তিত হয়ে গেল। মনে হলো সেগুলো গাছ নয়, লম্বা লম্বা পা ফেলে কতকগুলো দীর্ঘদেহী দৈত্য আমাকে ধরতে আসছে। একটা বিরাট বাঘও আমার পেছনেই দ্রুত তাড়া করে আসছে। বাবা, বাবা গো, বাবা, বাবা গো, আমাকে বাঁচাও। আমার বাবা এগিয়ে এলেন, আমার হাত ধরলেন। দৈত্য, বাঘ, যত ভয়ঙ্কর দৃশ্য ছিল সব সাথে সাথে মিলিয়ে গেল। বাবা আমাকে বললেন, মহাত্মা শঙ্করনাথ তোকে বলেছিলেন তর্কবুদ্ধি ছাড়। মহাত্মা শ্রবানন্দজির সঙ্গে তাদের ধারণা ও বিশ্বাস নিয়ে তর্ক করা উচিত হয়নি। ভাগবত পথে যাত্রা করার ব্রত যে নিয়েছে তার পক্ষে বিতণ্ডা করা অসম্ভব। ব্রত পালন সম্পূর্ণ করতে চাইলে চাই নিষ্ঠা, চাই শ্রদ্ধা। আমি কি তোকে কিছুই শেখাইনি? শুক্ল যজুর্বেদের সেই মন্ত্র, যেখানে মন্ত্রদ্রষ্টা ঋষির কণ্ঠে ধ্বনিত হয়েছে, ব্রতের পথে আসে দীক্ষা। অটুট বিনম্র চিত্তে ব্রতচারণ করতে পারলে তবেই আধ্যাত্ম জীবনে প্রবেশ ঘটে। দীক্ষা দেয় দাক্ষিণ্য, আধ্যাত্ম সুষমা ও মাধুর্য। দক্ষিণায় জাগে আস্তিক্য বুদ্ধি, জাগে শ্রদ্ধা। শ্রদ্ধাই পরিণতি লাভ করে সত্য লাভে। সত্যই জ্ঞান, সত্যই পরম ব্রহ্ম। তোর অভিদৃপ্ত যৌবন অপরকে বিপর্যস্ত করার জন্য যেন জিজ্ঞাসু না হয়ে ওঠে। সে জিজ্ঞাসু হোক বা না হোক, সে জিজ্ঞাসু হোক সত্য লাভের জন্য। বাবার জ্যোতির্ময় দেহ ধীরে ধীরে যেন পর্দার আড়ালে সরে গেল। ধরপড় করে বিছানায় উঠে বসলাম। বাবার উচ্চারিত বেদমন্ত্রের ধ্বনি তখনও কানে প্রতিধ্বনি তুলছে। আমার মনে হচ্ছে আমাদের কালিয়াড়ার বাড়িতে বেলগাছের তলায় বেদিতে বসে বাবা আমাকে বেদের পাঠ দিয়ে ঠাকুর ঘরে উঠে গেলেন। পাশের ঘর থেকে সাধু সাড়া দিলেন, উঠিয়ে জি, नर्मदा तीर्थ में ऐसा होता ही है, बिस्तरा बांध लीजिए, अभी यात्रा करेंगे। আমার সমস্ত শরীর অবশ হয়ে গেছে। ধীরে ধীরে গাঁটরি বেঁধে ঝর্ণার জলে গিয়ে প্রাতকৃত্য সেরে এলাম। শ্রবাবতীর মন্দিরে প্রণাম করে আমি এলাম। শ্রবানন্দজির সাথে দেখা করে আসতে চাইলাম। साधु बोलें, छोड़िए जी, वो लोगों ने अभी भजन में बैठा है, आपका शिष्टाचार प्रदर्शन के लिए थोड़ी खड़ा है। झरनार धार दिए जखन चढ़ाइয়ের रास्ता धरलाम तखन पूर्वाकाशे लाल हये सूर्य उदित होच्छेन। श्रबावतीर मठ थेके उदात्त कण्ठे 3 साधुर समन्वय मंत्रध्वनि भेसे आसছে। साधु बोलें, उन्होंने सूरज नारायण को वंदना कर रहा है। आमी बोल्लाम, एटी भर्गस्तव। साधुर तत्क्षणात उत्तर, हाँ हाँ, वो एक ही बात है, चलिए ना, ऐसा कितना देखेगा। महात्मा लोगों ने वेदगान जगह जगह में कर रहा है, नर्मदा में ऐसा तो होता ही है। আমরা দুজনে অনেকখানি চড়াই অতিক্রম করে গভীর জঙ্গলে ঢুকে পড়লাম। পথের কোনো চিহ্নই নেই। চোখের সামনে শুধু গাছের গুঁড়ি, যেন ধাপে ধাপে আকাশের দিকে উঠে গেছে। যতই উপরে উঠছি জঙ্গল ততই আরো গভীর হচ্ছে। ঘন অন্ধকারে চারিদিক ঢাকা।
বেলা হয়েছে, রোদ উঠেছে, অথচ সূর্যের আলো ঢোকেনি জঙ্গলের মধ্যে। আকাশই চোখে পড়ছে না, সূর্যের আলো কোথা থেকে ঢুকবে। অতি সাবধানে লাঠি ঠুকে ঠুকে হাত দিয়ে লতা গাছ সরিয়ে সরিয়ে প্রায় 2 ঘন্টা হাঁটলাম। চড়াইয়ের পথে উঠবার কষ্টে দুজনেরই হাঁপ ধরে গেছে। একটা বড় পাথরের উপর সাধুজি বসে পড়লেন, আমিও বসলাম। অন্ধকার জঙ্গলে আধ ঘন্টা বসবার পর আবার দুজনে হাঁটতে শুরু করলাম। একটু পরেই পাহাড়ের ঢাল পাওয়া গেল। গাছের ডাল আর গুড়ি ধরে ধরে, কখনো শক্ত মোটা কোনো লতা গাছ ধরে উতরাইয়ের পথে নামতে লাগলাম। ক্রমে মনে হলো জঙ্গল যেন অপেক্ষাকৃত পাতলা হয়ে আসছে। বড় পাথরের চাঙড়ও আগের থেকে অনেক কমে এসেছে। সাধু বললেন, আভি নর্মদা মাই কি দর্শন মিলেগা। সত্যি, ডান দিকে বেঁকে কিছুটা এগোতেই শাল সাজা হরিতকি গাছের আড়ালে নর্মদার দেখা পাওয়া গেল। রূপালী তট চিকচিক করছে। এইবার একটা সরু পথের চিহ্ন দেখা গেল। সেই পথে এগিয়ে যেতেই নর্মদার তীরে একেবারে পৌঁছে গেলাম। একটু উপরেই পাথরের এক মন্দির। মন্দিরে গিয়ে দেখলাম এক ঘোর লাল রঙের 1 হাত উঁচু শিবলিঙ্গ এবং প্রস্তরময়ী এক অষ্টভুজা দেবী মূর্তি। দেবদেবী উভয়েই ধূলি ধূসরিত। গর্ভগৃহের পাশেই ঢাকা বারান্দা। 12টি পাথরের ধাপ পেরিয়ে এই মন্দিরে উঠতে হয়েছে। সাধু বললেন, यही पारेसर तीर्थ है। पारासर जीवे सर्वशास्त्रविद पुत्र लाभ करने के लिए नर्मदा की यही घाट में तपस्या किए थे। ये देवी मूर्ति पराशर पूजित नारायणी गौरी है। शिवजी का नाम पारेश्वर है। তিনি সাষ্টাঙ্গে প্রণাম করেই কতকগুলি ছোট ছোট গাছের ডাল ঝাঁটার আকারে লতা দিয়ে বেঁধে মন্দিরের চারপাশ পরিষ্কার করতে শুরু করলেন। আমাকে কিছুতেই হাত লাগাতে দিলেন না। মন্দিরের চারপাশ পরিষ্কার করে দুজনে নর্মদাতে স্নান করতে নামলাম। স্নান তর্পণ জপ সেরে মন্দিরে যখন ফিরলাম বেলা তখন প্রায় 12টা। কিছু বনফুল সংগ্রহ করে তিনি পারেশ্বর লিঙ্গ এবং গৌরী মূর্তির পূজা করলেন নর্মদার জল দিয়ে। মন্দিরের নিচেই একটা পাথরের উনুন এবং অনেক কাঠ পড়েছিল। উনুনে পোড়া দাগ ও পোড়া জ্বালানির কাঠের অংশ দেখে বুঝলাম এখানে পরিক্রমাবাসীদের যাতায়াত আছে। নর্মদামুখী মন্দিরের চত্বরে রোদ এসে পড়েছে। শীতকালে বড় আরাম লাগছে। বদরপাচন তীর্থে আমি যখন শ্রবানন্দজির সঙ্গ করেছিলাম সেই সময় তিনি কোঠারির কাছ থেকে অনেক আটা এবং অড়হর সংগ্রহ করে এনেছিলেন। আগুন জেলে তিনি রুটি করতে বসলেন। আমাকে বললেন রেবাখণ্ডম পড়ে পারেশ্বর তীর্থের কথা শোনাতে। আমি পড়তে শুরু করলাম। ঋষি পরাশরের কঠিন তপস্যায় তুষ্ট হয়ে নারায়ণী গৌরী তাকে নর্মদার এই ঘাটে দর্শন দিয়ে বর দিতে চাইলেন। পরাশর প্রার্থনা করছেন, দেবী আপনি আমাকে এই বর দান করুন যেন আমার সত্য শৌচ গুণান্বিত বেদভ্যসনশীল সর্বশাস্ত্র বিশারদ পুত্র লাভ হয়, আর আপনি লোকহিতের জন্য নর্মদার এই উত্তরতটে চিরকাল প্রকট থাকুন। আমার পরাশর নামানুসারে আপনি পারেশ্বরী এই নামে আপনি বিখ্যাত হন। দেবী তথাস্তু বলে অন্তর্হিত হবার পর ঋষি নর্মদার জল থেকে প্রাপ্ত এই অষ্টভুজা গৌরী মূর্তি এবং সুরাসুর নমস্কৃত অচ্ছেদ্য অপ্রত্যর্ক দেবগণেরও দুরাসদ শঙ্করলিঙ্গ তিনি স্থাপন করলেন। এই বর লাভের পরেই পরাশরের ঔরসে সত্যবতীর গর্ভে জগৎ প্রসিদ্ধ স্বয়ং বেদমূর্তি কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাসদেব জন্মগ্রহণ করেন। সাধুজির রান্না পর্ব শেষ হল। ভোগ নিবেদন করে উভয়ে প্রসাদ পেলাম। তিনি তার কাছেই শোয়ার জন্য বলছিলেন, কিন্তু গাঁজা সেবনের কথা স্মরণে রেখে আমি অন্য পাশে শোবার ব্যবস্থা করলাম। পরদিন সাধু নর্মদা থেকে একটি শিবলিঙ্গ কুড়িয়ে এনে দেখালেন। একটি নাতি বৃহৎ চ্যাপ্টা শিবলিঙ্গ, তাতে ত্রিশূলের চিহ্ন। আমাকে তিনি বললেন, देखिए नर्मदा माता की कृपा, हमारा एक गृही शिष्य है, शिव जी का भक्त है, एक नर्मदा लिंग ले जाने के लिए बहुत विनती किए थे, अब मिल गया। আমার বাবা সারা জীবন শিবলিঙ্গের নানা চিহ্ন ও প্রকারভেদ নিয়ে গবেষণা করে গেছেন। তার সেই গবেষণার ফল একটি খাতাতে লিপিবদ্ধ আছে। সেই খাতাটি আমার সাথে ছিল। আমি খাতাটি পড়ে সাধুর প্রাপ্ত শিবলিঙ্গের লক্ষণ আমি মিলিয়ে বললাম, সাধুজি এই শিবলিঙ্গটির পূজা আপনার গৃহভক্তের পক্ষে মঙ্গলজনক হবে না, কারণ এই কর্কশ চ্যাপ্টা শিবলিঙ্গ গৃহীর সর্বনাশ ডেকে আনবে। শাস্ত্রবাক্য সত্যি হলে
এই লিঙ্গ পূজার ফলে তার স্ত্রী পুত্রের মৃত্যু হবে, তার গৃহ ভূমিষ্যাৎ হবে, কারণ এ বিষয়ে শাস্ত্রের নির্দেশ আছে। এই কথা শোনা মাত্র সাধু তার হাতের শিবলিঙ্গটি নর্মদা গর্ভে ছুঁড়ে ফেলে দিলেন। নর্মদার দিকে চোখ রাঙিয়ে গর্জে উঠলেন, ক্যা মাতাজি, শোভানন্দকে সাথ দিল লাগি কার রাহা। বিড়বিড় করে আরও তিরস্কার করতে লাগলেন তার নিজস্ব খোড়াবলি দুহাতি হিন্দিতে, যা আমার বোধগম্য হল না। সেই সময় তার ভাবভঙ্গি এবং ক্রুদ্ধ ভূভঙ্গি দেখে মনে হলো তার সামনে যে নদী বয়ে যাচ্ছে তা যেন কোনো নদী নয়, স্বয়ং নর্মদা মাতাই যেন তার দিব্য মূর্তি নিয়ে উপস্থিত এবং তিনি তার সাথে ঝগড়া করছেন। কিছুক্ষণ পরে তিনি শান্ত হলেন। তাকে স্বাভাবিক অবস্থায় দেখে ভয়ে ভয়ে জিজ্ঞাসা করলাম, আপনার নাম কি শোভানন্দ? তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, हमारा नाम शोभानंद है, हम अघोरी संप्रदाय के हों। আমি ধাঁধায় পড়লাম। জ্যোতি ধর্ম নির্ণয় নামক গ্রন্থে কুটিচক্র, বহুদক, হংস, পরমহংস, অবধূত প্রভৃতি সন্ন্যাসীদের কথা পড়েছে। তাছাড়া দশনামী দণ্ডী, শৈব, বৈষ্ণব, লিঙ্গায়েত, নাথপন্থী, কবিরপন্থী, উদাসী, পল্টুদাসী এবং নাগাদেরও বহু সম্প্রদায়ের কথা শুনেছি, দেখেওছি, কিন্তু অঘর সম্প্রদায়ের কথা আমি কখনো শুনিনি। আমাকে চুপ করে ভাবতে দেখে তিনি নিজেই বললেন, আমাদের অঘর নামক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা ছিলেন ব্রহ্মগিরি নামক একজন দশনামীভুক্ত সন্ন্যাসী। তিনি দৈবক্রমে গুরু গোরখনাথজির কৃপা লাভ করে অঘর নামে এক মতের প্রবর্তন করেন। গুজরাট অঞ্চলে আমাদের মূল গদি আছে, আমি ব্রজ থেকেই আসছি। শিব আমার উপাস্য দেবতা, তীর্থে তীর্থে পরিব্রাজন আমাদের অবশ্য আচরণীয় একটা ব্রত। অঘরের আরও 3টি শাখা আছে, গুদর, রুখড় এবং সুখড়। তারা কাঁসাই বর্ণের খেলকা পরিধান করে। রুখড় ও সুখেরা 2 কানে তামা বা পিত্তলি নির্মিত কুণ্ডল ধারণ করে, আর গুদরেরা তারা 1 কানে কুণ্ডল আর 2য় কানে অঘরের পদচিহ্নযুক্ত তামার তক্তি রাখে। আমি হচ্ছি মূল অঘরী। আমার গলায় শুধু অঘর গুরুর পদচিহ্নযুক্ত তক্তি আছে। সাধ্যে কুলালে অঘরী ও গুদরীরা নর্মদার তটে তটে তারা ঘুরে বেড়ায়। এইসব কথা বলার পরেই তিনি আরও বলতে লাগলেন, নর্মদার যখন যে ঘাটে থাকবে সেইখানকার শিব পূজা, রেবামন্ত্র জপ, ইষ্ট ধ্যান বা সেই ঘাট যার নামে, সেই ঋষির স্মরণ মননের মধ্যেই দিনটি উদযাপন করবে। এই ঘাট পরাশর মুনির তপস্যা স্থল। ব্রহ্মর্ষি বশিষ্ঠের পুত্র তিনি। বশিষ্ঠপুত্র শক্তির ঔরসে অদৃশ্যন্তীর গর্ভে তার জন্ম হয়। পরাশর বৈদিক ঋষি, বেদের অনেক মন্ত্রের তিনি দ্রষ্টা। তার রচিত সংহিতার নামই হচ্ছে পরাশর সংহিতা। ইক্ষ্বাকু বংশীয় রাজা কল্লাসপাদ শক্তির অভিশাপে তিনি রাক্ষস রূপে পরিণত হলেন। রাক্ষসত্ব প্রাপ্ত হয়েই তিনি শক্তিকে ভক্ষণ করলেন। পরাশর সেই সময় মাতৃগর্ভে। পুত্র শোকে অধীর হয়ে বশিষ্ঠদেব বারবার আত্মহত্যার চেষ্টা করলেন, কিন্তু প্রতিবারেই তিনি ব্যর্থ হলেন। শোকার্ত হৃদয়ে তিনি যখন আশ্রমে ফিরে আসছিলেন, তখন পেছন থেকে বেদধ্বনি শুনতে পেয়ে তিনি চমকে ওঠেন। পেছন ফিরে তিনি দেখছেন তাঁর পুত্রবধূ অদৃশ্যন্তী তাকে অনুসরণ করছে। বেদমন্ত্রের উৎসস্থল জানতে তিনি অদৃশ্যন্তকে জিজ্ঞাসা করছেন। অদৃশ্যন্তী বলছেন যে তার গর্ভস্থ শিশুই বেদ পাঠ করছে, এই শিশুই পরাশর। তিনি যখন মাতৃগর্ভে, তখন বশিষ্ঠ নিজের জীবন অর্থাৎ পরাশু অর্থাৎ গত, অসু মানে প্রাণ, অর্থাৎ জীবন বিসর্জন দিতে কৃতসংকল্প হয়েছিলেন। আর সেই কৃত সংকল্প হয়েছিলেন বলেই শক্তিপুত্রের নাম হয়েছিল পরাশর। মা নর্মদাকে প্রণাম জানিয়ে এই এপিসোড আপাতত এখানেই বিরাম দিচ্ছি। আমাদের যেই নর্মদা মায়ের পরিক্রমা পরবর্তী এপিসোডেই আমরা আবার শুরু করব। মায়ের কৃপা পেতে গেলে এই পরিক্রমা কিন্তু সম্পূর্ণ আপনাকে করতেই হবে। আপনার উপর মায়ের কৃপা বর্ষিত হোক। ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।